একাদশীর মাহাত্ম্যটা কি? একাদশীর আগে একাদশীর মাহাত্ম্য শুনলে পরম কল্যাণ হয়। মুচুকুন্দ যিনি পরম হরিভক্ত, যার পরবর্তী জন্মে নাম হয় জয়দেব কবি, গীত গোবিন্দম রচনা করেছেন, সেই মুচুকুন্দ হরিভক্ত ছিল, যিনি গুহার মধ্যে শয়ন করেছিল। কৃষ্ণ কালযবনকে গুহার মধ্যে চালাকি করে ডেকে নিয়ে গিয়ে নিজে লুকিয়ে পড়ে কালযবনকে ওই মুচুকুন্দের ঘুম ভাঙানোর অপরাধে অগ্নিদগ্ধ করে কালযবনের উদ্ধার করে। সেই মুচুকুন্দ, মুচুকুন্দের রাজ্যে মুচুকুন্দ প্রচার করে যে একাদশী পালন করতে হবে। এমনকি ওই রাজ্যে পশুরাও একাদশীর দিনে তাদেরকেও উপবাসী হয়ে থাকতে হতো, পশুদেরকে পর্যন্ত উপবাস গ্রহণ করতে হতো। চিন্তা করুন, সেই মুচুকুন্দর জামাই ছিল শোভন, বড় দুর্বল। তার মেয়ে চন্দ্রভাগা একাদশী করছে, আর ভুল করে একাদশীর দিনে জামাই ঘরে এসে গেছে। জামাই এসেছে বলে ভালো খাবার নয়, জামাইকেও একাদশী করতে হবে। আমার ঘরে এসেছে বলে চন্দ্রভাগা বলছে, দেখো তুমি এখান থেকে চলে যাও, তুমি তো দুর্বল, তুমি নইলে মরে যাবে। বলে না, আমি যখন এসেছি আমিও একাদশী, তাতে যদি আমার প্রাণ চলে যায় ভগবানের নামে, জীবনম হরিভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তি হীনশ্চ কেশব, যদি আমার প্রাণ যায় হরিনামের, যদি প্রাণ যায় হরিবাসরে, এর থেকে ভালো মরা আর কি হতে পারে? না। সত্যি একাদশী করতে গিয়ে সে দুর্বল ছিল বলে মারা গেল, কিন্তু মৃত্যুর পরে সে দিব্য দেহ ধারণ করে মন্দরাচল পর্বতে একটা স্বর্ণপুরী রাজা হয়ে গেল। কিন্তু তার স্ত্রীর তো দুঃখের দিন, স্বামী চলে গেছে। সোম শর্মা বলে ওই রাজার এক পূজারী, মুচুকুন্দ রাজার পূজারী, সে একদিন হিমালয় পার করে মন্দরাচল পর্বতে গিয়ে দেখছে রাজার জামাই দিব্য দেহ ধারণ করে সেখানে বিরাট ঐশ্বর্যে আছে। এসে ঘটনাটা বলে, চন্দ্রভাগা স্বামীর দর্শনের জন্য ব্যথিত হয়ে যায়। সেই চন্দ্রভাগা স্বামীকে পাবার জন্য, স্বামীকে ফিরে পাবার জন্য, জন্মে জন্মে স্বামীকে ফিরে পাবার জন্য একাদশী করে। কোন একাদশী? শুধু একাদশী যে একাদশী হরির প্রীতিবিধানের জন্য হয় সেটা নয়, লক্ষ্মী এবং নারায়ণ দুজনকে নিয়ে যে একাদশীটা হয়। কি একাদশী বললাম? লক্ষ্মীর নামে রমা একাদশী।